হ্যালো, গুড মর্নিং গাইজ। আজকে আমার ব্লগে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার কাজটা অনেক কমই কাজ আছে। তো আগে সবাইকে একটু স্প্রে করে দেবো গায়ে জল, খাবার দিতে হবে। খাবার টাবার দিয়ে দেওয়ার পর এর মুখে এটা কি নোংরা লেগেছে, ঠিক আছে। তো খাবার দিতে হবে, তারপর এইখানে বাচ্চাদেরকে দেখতে হবে কতটা ভালো হেলথ হয়েছে। পাখনাগুলো যদি কিছু বড় হয়ে গেছে তাহলে এখানে আমি কালকে ছেড়ে দেবো, কিছু খেতে শিখে গেছে। আর এখানে সব পাখিটা হেলথ ঠিকঠাকই আছে। এখানেও এই সাদাটা আগে থেকে হেলথ ঠিক হয়ে গেছে, সেকেন্ড ডেটটা। এটার মাথার পেছন থেকে অনেক ভালো কালো খাওয়া শুরু হয়ে গেছে এই যে। আর এখানে বাচ্চা লাস্ট জমে আমি দেখাতে পারি, এখানে দুখানা বাচ্চা আছে আর বাকি তিনটে ডিম নষ্ট হয়ে গেছে। তো মাটা রয়েছে ভেতরে, ঠিক আছে। এখানে দুটো বাচ্চা আছে। আর এখানে মনে হয় না, জানি না ডিম পেয়েছে না, দেখতে হবে আমাকে। তো এখানে মনে হয় ডিম পারেনি, জানি না, অনেকক্ষণ ধরেই রয়েছে। তো হতেও পারে হয়তো ডিম পেরেছে। তো যা হবে ভালোই হবে। তো এখানে এখন ডিম ফিম কিছু পেরেছে না, বোঝা যাচ্ছে না। খাবার দিলে ওখানে বেরোবে তখন তাহলে দেখা যাবে। এখন মনে হয় দেখা যাবে, যেখানে দেখা যাচ্ছে না। তো তো সেটা বড় কথা না, বড় হওয়ার কথাটা হচ্ছে এখানে সবার হেলথ একদম প্রপার আছে। এই যে বাচ্চাটা। আর বাইরে আছে ওয়েদারটা একটু এরকম, এখনো বৃষ্টি হয়নি সকাল থেকে, মেঘলা হয়ে আছে, বৃষ্টি হতে পারে। আর হ্যাঁ, একটা স্যাড নিউজও আছে যে আমি কালকে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, আমি এক পেয়ার গপ্পি আর একটা গাছ এনেছিলাম অ্যামাজন। হয়তো গাছটা ঠিক আছে, ফিমেল গাপ্পিটাও ঠিক আছে, কিন্তু মেল গাপ্পিটা এক্সপায়ার করে গেছে। তো কীভাবে করেছে, আজকে আমি যখন ভোরবেলা 5:30 নাগাদ উঠেছিলাম, তখন একবার অফিস রুমে গেছিলাম। ওখানে গিয়ে ট্যাঙ্কের মধ্যে দেখলাম মেল গাপ্পিটা নেই। তো কোথায় খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম তারপরে দেখলাম ফিমেল বেটাটাও নেই। তারপর কিছুক্ষণ পর দেখলাম ফিমেল বেটাটায় ক্লে পটের মধ্যে বসেছিল। আর ভালো করে দেখার পর দেখলাম ওর মুখে রয়েছে গাপ্পিটার মুখটা ওর মুখে ঢুকে গেছে, পাখনা পাখনা কিচ্ছু নেই। তারপর আমি তাড়াতাড়ি নেট দিয়ে ওকে বের করলাম। তারপর ওইটা মুখ থেকে একটা টুইজার বা চিনটা যাই হোক ওরকম একটা দিয়ে বের করলাম মুখ থেকে। তো বের করার পর দেখি না, ও আর নেই আমাদের মধ্যে, এক্সপায়ার করে গেছে। খুবই বাজেভাবে খেয়ে নিয়েছে, কারণ সাইজও ছোটো ছিল একটু মেলটা। ফিমেলটা বড়ো আছে, ফিমেলটা কিছু করবে না। মেলটা একটু সাইজটা ছোটো ছিল বলে ওকে খেয়ে নিয়েছে। আর এখান থেকে আমি গাড়িটা সব বের করে দিয়েছিলাম। এখানে দেখতে পারবে গোড়ামিটার অবস্থা, ভেতরে বসে আছে। তোকে এখানে ডিস্টার্ব করবো, শ্যুটটা দেখতে পারবে। এখানে এখন আমার ডিস্টার্ব করতে চাইছি না। কালকে একবার পড়ে গেছে, যেখান থেকে আমি ডাক্তারটা খুঁজে বাইরে রেখেছিলাম, লাফিয়ে নিচে পড়ে আসছিল। আর এটার অবস্থা দেখো, জলের অবস্থা দেখো, জল পুরো ঘোলা হয়ে গেছে। এখানে ফিমেল বেটাটা ছিল, তো ফিমেল বেটাটা আমার বোন নিয়ে নিয়েছে আমার থেকে। তো ফিমেল বেটাটা এখন অন্য একটা ছোটো, আমার বোন একটা বোতল, থামসামের যে বোতলগুলো হয় সেরকম একটা বোতলে কেটে ওটার মধ্যে রেখে দিয়েছে, 2 লিটারের বোতলে। তো জানি না কী করবে। এমনি বিকাশের জন্য ওইটুকু অনেকটা ঠিকঠাকই আছে, প্রপারই আছে, ভালো মুভও করছে, খাচ্ছে ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তখন আমি ওকে বের করে দেবো, বের করে কোয়ারেন্টিন ট্যাঙ্কে রাখবো, আবার ঠিক হয়ে গেলে আবার বের করে দেবো। আর আমি কালকে বলেছিলাম আমার জেব্রা কোয়ারেন্টিন ট্যাঙ্কে রাখবো। কোয়ারেন্টিন ট্যাঙ্ক মানে বোন যেটা বানিয়েছে ওটাই। তো বোন বললো না, এটা রাখবো না দাদা, এই বেটাটাই রাখবো। বললাম ঠিক আছে, অসুবিধা নেই। তো আর আমার 4টে জেব্রা ড্যানিয়েল আছে, আমার একজন আমাকে বলেছে যে কিনবে সে আমার থেকে। আমিও মাঝখানে বলছিলাম যে আমার জেব্রা ড্যানিয়েলের অসুবিধা হচ্ছে বিশাল, বালি এদিক ওদিক করে দিচ্ছে, সব কটা গাছ আপরুট করে দিচ্ছে, ওরাই মনে হয় করছে, কারণ ওরা ট্যাঙ্কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ওইগুলো। তো একটু স্লো মুভিং ফিশ হলে কী হয়, ওরা আস্তে আস্তে ঘুরে বেড়ায় পুরো ট্যাঙ্কি, ঠিক আছে। অত বেশি মুভিং ফিশ হলে, ফাস্ট মুভিং ফিশটার জন্য এই জন্যই অসুবিধা হয়। বেশি প্ল্যান্টেড সেটা করে থাকে, ঠিক আছে, কিন্তু যদি বালির স্যান্ডম্যান থাকে, কম প্ল্যান্টেড হয়, হবে লো টেক প্ল্যান্টেড সেট হলে অসুবিধা হয়। তো তার জন্য ঠিক আছে সব। আর এখানে খাবার টাবার দেবো, ফ্রেশ ওয়াটার দেবো, তারপর আবার স্টার্ট করছি। তাই আমি এইমাত্র দেখালাম যে বাইরের ওয়েদারটা কীরকম ছিল। আর এখন দেখো আবার ঠান্ডা পড়া রোদ পড়ে গেছে।
এরকমই চলছে, এমনি মেঘলা হয়ে আছে বিশাল। আবার ছাটা পড়া রোদ দেখতে পারবে, ঝকঝক করছে, আর রোদ কমেও যাচ্ছে। তো আর যদি আমার থেকে বার্ডস নিতে চাও বদ্রি, তো সে আমার সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে, সে আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারো। আর বদ্রি বাজারে হেলথ ভালোই আছে সবার, শুধু এই ইয়েলোটা বাদ দিয়েও সব কটা সোল্ডে আছে, এখানে আছে। এখান থেকেও যদি কেউ আমার বাড়িতে যদি এসে দেখে যাও, তাহলে এখান থেকে যদি কারো কোনোটা পছন্দ হয়, তাহলে আমি সেটা যদি থাকে ভালো, মানে সোল্ডের মধ্যে থাকে, তাহলে তাকে দিয়ে দিতে পারি। আর এমনি এখান থেকে যে দুটো বাচ্চা বেরোবে, ওখান থেকে ওই সাদাটা বেরোবে, তো ভালোই হবে। আর আমি ভাবছি এখান থেকে দুটো পেয়ার ধরেই পেয়ার বিক্রি করবো। তো পেয়ার বিক্রি করবো, এই যে এই পেয়ারটা এই পাশাপাশি বসে আছে, এই পেয়ারটা বিক্রি করবো। আর একটা পেয়ার আছে, আমি আপাতত দেখাচ্ছি না, পরে দেখাই, পরে কেউ যদি আসতে চায় তো তাকে দেখিয়ে দেবো। আর একটা পেয়ার আছে, সিমেন্টটা আমি ঠিক বুঝতে পারছি না, এই সিমেন্টের সাথে ওদের এই মেলটা বা এই মেলটা আসছে, এই পেয়ারটাও বিক্রি করবো। তো কেউ নিতে চাও, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, কেউ ইচ্ছুক হলে নিয়ে যেতে পারবো আমার থেকে। তো খাবার দিই, তারপর আবার দেখাচ্ছি। সো গাইস, সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে, আর আমি আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর হচ্ছে কেউ যদি কোনো ভালো বার্ড সেলারকে চেনো, বা আপনাদের মধ্যে যদি কেউ বার্ড সেলার হও, মানে ককটেল লাগবে আমার, এক পেয়ার ককটেল লাগবে ক্রিম কালারের, মানে এরকম কালারের এক পেয়ার ককটেল লাগবে আমার। আর মানে একদম অ্যাডাল্ট লাগবে, একটা মেল একটা ফিমেল, ঠিক আছে? তো সেটা লাগবে, একটা নেস্টিং বক্স লাগবে, এই দুটো মিলে সব যদি কেউ থাকে তাহলে সে প্লিজ নাম্বারটি যেন দিয়ে দেয়, তো তার সাথে পরে আমি কন্ট্যাক্ট করে নেবো এক সময়। আর আমি ভাবছি আজকে ফিমেল গাপ্পিটার জন্য একটা মেল গাপ্পি নিয়ে আসবো, না হলে ওর স্পিসিস আর কেউ নেই ওখানে, ওই ফিমেলটা একাই আছে। তো ফিমেলটাকে উপরে মানে অন্যরা ওকে টর্চার করতে পারে, ওকে মারতে পারে, মেরেও দিতে পারে, আমি জানি না, এক স্পিসিসে দু তিনজন না থাকলে হয় না। যেমন আমি একবার যে নিয়ন টেট্রাইনে ভুল করেছিলাম, আমি দুটো নিয়ে এসেছিলাম, একটা মরে গেছিলো, আনার ওয়াটার কন্ডিশন পুরো হওয়ার জন্য মরে গেছিলো আনতে, আর একটা এখানে আনার পর অন্যরা মুখে মেরে, সবাই যার কাছে কামড় মেরে পুরো মেরে ফেলেছিল। তো তার জন্যে তো আমাকে আর একটা নিয়ে আসতে হবে মেল আমি একটা বড়ো মেলই নিয়ে আসবো। আমি একটা জায়গায় চিনি, আমাদের এখানে যারা থাকো তারা ঠিক জানবে, পাম্প হাউসের ওখানে একটা দোকান আছে, তো আমি ওই দোকানটা থেকে নিয়ে আসবো। তো পাম্প হাউস যারা চেনো না, মাঠকলের দিকে যেতে পরে পাম্প হাউস পড়ে, তো ওই জায়গাটাতে একটা তো বিরিয়ানির দোকান আছে, হাজি বিরিয়ানি, যতদূর আমার যত মনে হয় তার নাম হাজি বিরিয়ানি। তো ওইখানে একটা দোকান আছে, সকালবেলা একটা আন্টি বসে, তো আমি ওই আন্টির কাছ থেকেই নিয়ে আসবো। আর ওদের মাছ খুব ভালো হয়। আর এখানে ফিমেলটা বেরিয়েছিল আমার ভুলে, একটা ডিম দিয়ে করেছে, একটা ডিম দেখতে পারবে, একটা ডিম শেষ দিয়েছে। আর ডিমগুলো ভালোই হয়েছে এই কোয়ালিটিটা, তো ভালো কথা, সুখবর। তো এখানে একটা ডিম হয়েছে। তো আজকের জন্য এই অবধি গাইস, আর সামনে দেখা হচ্ছে, বাই বাই।